ঢাকা উত্তরবঙ্গ রেলপথ অবরোধে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাকিল হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন I1 টিভি। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উত্তরবঙ্গের রেলপথ অবরোধ করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার 13 আগস্ট সকাল 9টার দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি শুরু করেন। বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ 8 বছরেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ হয়নি। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা ভাড়া করা ভবনে সীমিত সুযোগ সুবিধার মধ্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত কষ্টকর। তারা বলেন, সরকারের প্রতি বারবার দাবি জানানো হলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি। এর আগে রোববার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। একই দাবিতে আন্দোলন করেন এবং 48 ঘন্টার আলটিমেটাম দেন, কিন্তু সময়সীমা শেষ হলেও দাবি পূরণ না হওয়ায় এবার রেলপথ অবরোধের কর্মসূচি দেওয়া হয়েছে। অবরোধের কারণে ঢাকা উত্তরবঙ্গ রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্ক সিটি এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানিয়েছেন, অবরোধ চলমান থাকায় ট্রেনের শিডিউল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে। সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের উপপরিদর্শক তপন ঘোষ জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা চলছে। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা ঘরে ফিরবে না এবং আন্দোলন আরও বিস্তৃত করা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। I1 টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।